হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার নাম হইতেছে মিস্টার নোবডি। তো আজকে থেকে আমি একটা ভিন্ন স্টাইলে ভিডিও করব, সেটা হইতেছে আমি কমেন্ট্রি করব এবং রোহন খেলতেছে। তো রোহন যখন খেলতেছিল তখন রোহন পুরা ফোকাস নিয়ে খেলছে। তো এখন আমি জানি না সে কীরকম খেলছিল। তো তার বেস্ট গেম প্লে দেখে সে সেভ দিয়ে রাখছিল, এখন রেকর্ড করতেছি। তো চলো দেখি রোহন কী করছে। তো আমি রোহনকে একটা অন্য ব্যক্তি ভাইবা কমেন্ট্রি করব। তো চলো দেখি ভিডিওটা কেমন হয়। তো প্রথমে দেখতে পারতেছো সে গোল্ড লেনে আসছে, দেখি সে কি করে। তো অপোনেন্টে দেখা যাইতেছে মার্কসম্যান আছে মিয়া, এবং তার সাথে আছে রাফায়েলা তাকে হেল্প দিতে। তো মিয়ার রেঞ্জ অনেক কম এবং ক্লায়েন্টের রেঞ্জ অনেক বেশি। তো এখানে তুমি একটা জিনিস শিখতে পারবা, সেটা হতেছে দেখো অপোনেন্টের মিনিয়ন্সটাকে রোহন মারতেছে না। তার কারণ হতেছে অপোনেন্টের মিনিয়ন্স রোহনের টিমের একটা মিনিয়ন্সকে খাইয়া দিছে, যেই কারণে 100 কয়েন অপোনেন্টের মার্কসম্যানের মিস গেছে। তো এইগুলা তুমি মিথিকে উঠলে তারপরে এইগুলা মানে বুঝবা। প্রথম দিকে তুমি এগুলা মানে মিনিয়ন্স আটকায় রেখা অপোনেন্টের মিনিয়ন্স খাওয়া, এই জিনিসটা তুমি এপিকে থাকলে বা লেজেন্ডে থাকলে বুঝবা না, কিন্তু যখন তুমি খেলতে খেলতে একটু প্রো হয়ে যাবা তখন তুমি এই কাজটা করতে পারবা। তো এই যে একটা টিপস পেয়ে গেলে তোমরা, তোমাদের মাঝখানে অনেকে টিপস চাও, তো এরকম একটা দুটো টিপস বের হবে, দেখো কী হয়েছে। তো এইখানে আমি মেসেজ করে মনে হয় বলছিলাম, আমি না, এখানে রোহন মেসেজ করে হয়তো তার রুমারকে বলছে যে মিনিয়ন্সগুলো মারো না, কারণ বারবার আমার বলতেছে, কারণ রোহনের টিমের রুমার তার মিনিয়ন্সগুলো মারতেছে। তো আমি তো নিশ্চয়ই রোহনের টিমকেই সাপোর্ট করি। ওহো, দেখছো কীভাবে বাচ্চে, ফ্লিকার টিকার দিয়া বাচ্চে। তো এখানে এক্সবর্গ অনেক মানে ধূর্ততা দেখাইছে, সে মনে করছে সে আইসা আমাকে, বারবার আমি বলতেছি, সে আইসা রোহনকে মারিয়ে দিবে, কিন্তু রোহনও মানে খারাপ খেলে না, ঠিক আছে। তো এখন দেখো অপোনেন্টের একটা ইএক্সপি লেনার এদিকে এসে পড়ছে। ওকে, আমি চাই রোহন জিতো, ঠিক আছে। তো এখানে তুমি যে জিনিসটা দেখতেছো সেটা হইতেছে রোহন তার টিমমেটসদের পিছনে পিছনে থেকে খেলতেছে, সামনে যাইতেছে না। তো তুমি যদি সামনে যাও মার্কসম্যান নিয়ে, তাহলে মারা খাবা, এরই কথা। তো এখন কিছু করার নাই দেখা সে একটু অন্য লেনে যাইতেছে হয়তো। ও মাই গড, এটা কি করতেছে, অপোনেন্টের মার্কসম্যানকে টাওয়ারের ভিতরে জ্বালাইতেছে। আচ্ছা দেখি কি করে। ওকে, মিনিমাস 10 নিল। তো আরেকটা টিপস হইতেছে সবসময় শেষ হিটটা করার চেষ্টা করবা। যদি শেষ হিটটা করো তাহলে মনে করো 100 কয়েন পাবা, আর শেষ হিটটা না করতে পারলে মনে করো 80 কয়েন পাবা। তো এই 20 কয়েন করে অনেকগুলো কয়েনের ডিফারেন্স হয়ে যায়। তাই সবসময় শেষ হিটটা করার চেষ্টা করবা। আর নিজের জঙ্গলারকে সবসময় জঙ্গলিং করতে দিবা। তুমি হয়তো হেল্প করতে পারো তাকে, কিন্তু সবসময় জঙ্গলিংয়ের লাস্ট হিটটা তোমার জঙ্গলারকেই করতে দিবা, তাহলে পুরাপুরি এক্সপি আর টাকাটা তোমার জঙ্গলার পাবে। আর আমার মনে হয় মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে জঙ্গলার পুরা গেমের মধ্যে সবথেকে বেশি ভূমিকা রাখে, কারণ জঙ্গলার পুরা ম্যাপের মধ্যে ঘুরতে থাকে। কিন্তু এদিকে তুমি যদি দেখো মার্কসম্যান শুধু তার লেনে থাকে, ইএক্সপি লেনার শুধু তার লেনে থাকে। তো এইখানে রোহন যে ভুলটা করছে, সে একা একা থাকা সত্ত্বেও বেশি অপোনেন্টের কাছে চলে গেছে, যে জিনিসটা একদমই ঠিক না। এখন দেখতে পারতেছো তার রেসপন্স টাইম। তো আমি ফিউচারে যখন লেট গেমে রোহন মারা যাবে, তো আমি রেসপন্স টাইমটা কাইটা দিব, কোনো চিন্তা করো না। তো আবার এসে পড়ছে, দেখি এবার কী করে। এখানে একটু রিপ্লেতে ল্যাগিং দেখাইতেছে, কিন্তু আসল গেমে কোনো ল্যাগিং হয় না। এখানে তুমি দেখতে পারতেছো আমার উপরে 3000 লাইফ দেখাইতেছে, এরকম প্রত্যেকটা ঘর হইতেছে 1000 করে লাইফ। ওকে, রোহনের মিড লেনে গেছে, তার লেন সারে হ্যাঁ মিড লেনে এসে সাপোর্ট দিতে। ওয়াও, আয়সা একটা কিলো নিয়ে নিচ্ছে, ভালো। এই যে এখানে গ্যাদার হওয়ার জন্য বলতেছে তার টিমমেটকে, যেন তার টিমমেট আয়সা মিয়াকে ধরে, এবং মিয়া এখানে বোকামি করতেছে। সেটা হইতেছে সে তার লেনে না গিয়া, মানে তার বেসের ভিতর না গিয়া সে অ্যাটাক করার ধান্দায় ছিল, কারণ তার সাথে রুমার আছে তার। তো এই যে মারা খাই গেল, মিয়া শেষ। ও, মিয়াও শেষ, তার রুমারও শেষ। এখন এক্সবর্গ জ্বালাইতেছে, দেখা যাক এক্সবর্গ ভার্সেস রোহন কে জিতে। ও নো, ডাবল কিল পেয়ে গেছে এক্সবর্গ।
তো প্রথম 5 মিনিট জঙ্গলিং না করলেও 5 মিনিটের পর থেকে তুমি এরকম সাইডের একটা দুইটা জঙ্গলের ক্রিপস নিতেও পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন দেখতে পারতেছি যে রোহনের দিকের একটা টাওয়ার ভেঙে গেছে, যে কারণে অপোনেন্টের রুমার আর যদি রোহনের উপরে গ্যাঙ্ক করে, তাহলে গ্যাঙ্ক করলে মানে সে ব্যাক করতে পারবে না। গ্যাঙ্কিং তো বলে, গ্যাঙ্ক করা মানে লুকাই থাকা, উপরে ঝাঁপায় পড়া। তো এখানে মিনিয়ন্সগুলো নিবে না, মিনিয়ন্স আচ্ছা নিতেছে। আমি মনে করছি যে মিনিয়ন্স আটকে রেখা অপোনেন্টের মার্কসম্যানকে জ্বালাবে, বাট সে এটা করে নাই। ও নো, ও নো, 1v1 মিয়া ভার্সেস রোহন। ভালো ছিল ফাইটটা। তো এখানে অপোনেন্টের অপেক্ষা করতেছে রোহন। এই যে এসে পড়ছে, সে দেখতে পারছে ইনভিজিবল আছে, বাট রোহন পিছনে ধাওয়া করতেছে। ও ফ্লিকার দিয়ে মারিয়ে দিছে। তো দেখতে পারলা 1v1 পিওর 1v1 ফাইটে রোহন জিতছে। তো এটার কারণ হইতেছে প্রথমে রোহন বুশের মধ্যে বসেছিল, তো অপোনেন্টের মার্কসম্যান আসতেছিল, সে জানতো না যে রোহন এখানে আছে। তো ক্লায়েন্ট যখনই গুলি করছে, অপোনেন্টের মার্কসম্যান গুলি খায়া গেছে, তো গুলি খায়া আর অ্যাটাক করার সাহস হয়েছে না তার ভিতরে, তখন সে তার আলটিমেট দিয়ে ভাগার চেষ্টা করছে, বাট রোহন ফ্লিকার দিয়া তাকে খায়া গেছে, যে জিনিসটা দেখতে জোস লাগছে। তো এখন কি করবে রোহন, দেখা যাক। অপোনেন্টের তিনজন এসে পড়ছে রোহনকে মারার জন্য। ওকে, তো সে তার টিমমেটের পিছনে যাওয়ার চেষ্টা করতেছে সেফ জায়গায়। ওফ, কি দৌড় দিছে, আগে জান বাঁচায় সেফ জায়গায় যায়, এই দশা হয়েছে। এখন দূরের থেকে সে গুলি দিতেছে, তো তার প্রত্যেকটা বেসিক অ্যাটাকের পরে তার প্যাসিভ হইতেছে একটা সেকেন্ড গুলি দেয়, ওই সেকেন্ড গুলিটায় অনেক ড্যামেজ দেয়, যেটাকে লাইন বলে, একটা লাইন গুলি হয়, তুমি দেখতেই পারতেছো। আর একটা কথা, সেটা হচ্ছে গেম খেলার সময় রেকর্ড করলে একটা মানে রেকর্ডারের জন্য একটা টাইমার দেখাইতে থাকে, ওই টাইমিং দেখানোটা অনেক ডিস্টার্ব হয়, মানে স্ক্রিনের উপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এগুলো দেখায়। তো এখানে টিম ফাইটে ফাটাই দিছে রোহন, পিছন থেকে ড্যামেজ দিছে, এবং এখানে সরা অনেক হেল্প করছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই কারণে আমি মনে করো খেলতে খেলতে রেকর্ড করি না, মাঝে মধ্যে করিও। তো খেলার পরে যেগুলো ভালো গেম প্লে যায় ওইগুলো আমি সেভ করে রাখি, তারপরে এইভাবে রেকর্ড করে আমি এইভাবে এখন কমেন্ট্রি করতেছি। কারণ খেলার টাইমে কথা বললে ফোকাস যায়, প্লাস ওই রেকর্ডিংয়ের ইয়েটা ভাইসা থাকলেও ফোকাস যায় আমার, মানে ফোকাস নষ্ট করা। তখন লাইফ কম, তার বেসে ব্যাক করা উচিত। তো বুঝতেছে না, ব্যাক করতেছে না কেন। করছে। এদিকে টিম ফাইট হইতেছে, সে দৌড়ে দৌড়ে আসছে, এখানে পিছন থেকে ড্যামেজ দিতেছে। অপোনেন্টের এক্সবর্গ তার আল্টি দিয়ে দিচ্ছে, এক্সবর্গ। ওকে, তো এক্সবর্গ অনেক দূরে চলে গেছে। ওকে, তার উপরে ঝাঁপায় পড়ছে অপোনেন্টের ইএক্সপি লেনে। পুশ দাও, পুশ দাও, পুশ দেওয়ার টাইম, পুশ দাও, পুশ দাও। গুড গুড। এখন বট লেনে গিয়ে বট লেনটা পুশ দিয়ে তার লর্ড নেওয়া উচিত, দেখি কী করে। আমি তখন যা খেলছিলাম আমি ভুলে গেছি টোটাল, এখন আমি নোবডি হয়ে কমেন্ট্রি করতেছি। ওকে, মিনিয়ন্স নেওয়া উচিত, ল্যান্ডটা ক্লিয়ার দাও। ল্যান্ড সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবা, তাহলে অপোনেন্ট চাপে থাকবে। টিম ফাইটে যাওয়া উচিত, যেন ফার্মিং চলতেছে, তাড়াতাড়ি টিম ফাইটে যাও। ফার্মিং করতেছে, টিম ফাইটে যাওয়াটা উচিত ছিল। আচ্ছা যাই হোক, ফার্মিং করো, টাকা বাড়াও, বিল্ড করো, তোমার টার্গেট থাকবে বিল্ড করা। নিচে তুমি দেখতে পারতেছো আমি কি বিল্ডটা করতেছি। প্রথমে নিছি দ্রুত গুলি দেওয়ার জুতা, তারপরে অ্যাসাসিন, তারপরে নিছি মেলাফিক গান, যেন রেঞ্জটা বাইরে যায় বেসিক অ্যাটাকের। মারো মারো মারো, ইউজং মরে গেছে। এখন জঙ্গলিংও নিতেছে, ঠিক আছে, কারণ টাকা দরকার। প্রথম দিকে মনে করো ভুলেও জঙ্গলিং করো না, এখন লেট গেম হয়ে গেছে, এখন জঙ্গলিং করলেও সমস্যা নাই সেরকম, কারণ আমার টিমমেট গিয়া অপোনেন্টের জঙ্গলিং নিতেছে জঙ্গলগুলা। ওকে, এখানে ঝাঁপায় পড়ছে মিয়ার উপরে, মিয়া অনেক দূরে চলে গেছে।
পিছন থেকে ফাইট করতেছে। যে জিনিসটা দেখতে পারতেছো, হইয়া তার নিরাপদ দূরত্ব বজায় রাখছে, কাছে যায় নাই, ফ্লিকার দিয়ে কাছে গেছে মারার জন্য। গেম প্লেটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, আর 2 মিনিটের মতো আছে, এনজয় করো। এখন বট লেনে যাইতেছে মিনিয়ন্স গুলা নিতে। হুম 102 টাকা এটা মেজ নিয়ে নিছে, মানে লাস্ট হিট যে করে তার যায় পুরা মিনিয়ন্সের টাকাটা। এখন লর্ড নেবে, লর্ড নিয়ে পুশ দিবে, ম্যাচ জিতবে, এটাই হওয়া উচিত। দেখা যাক কি হয়, এটাই হবে আমি জানি। ওকে, লর্ড নেওয়া হয়ে গেছে। এখানে নাটান অনেক ড্যামেজ দিছে। তো লাইন ড্যামেজ দিতেছে, এটা হইতেছে ক্লায়েন্টের প্যাসিভ। যে কোনো স্কিল ইউজ করার পরে তার একটা লাইন ড্যামেজ হয়, লাইন যায়, মানে তার বড় গুলি দিয়ে সে একটা গুলি দেয়, সেটা বড় গুলি দেওয়া স্কিল ইউজ করার পরেও গুলি দেয়, এবং তার ছোটো গুলিটা দেওয়া গুলি দেওয়ার পরেও তার এই লাইন ড্যামেজটা হয়, যেটা অনেক জোস। আমি মনে করি এর মধ্যে ক্লায়েন্ট সব থেকে পাওয়ারফুল, কিন্তু ক্লায়েন্টের কাউন্টার লেক্সিয়া। আমি কখনো লেক্সিয়া দিয়ে খেলি নাই যদিও, কিন্তু অপোনেন্ট লেক্সিয়া নিলে আমার একটু ডিস্টার্ব হয়, তাই আমি লেক্সিয়াকে ব্যান দিয়ে দিই। লাইলাও কিছু করতে পারে না ক্লায়েন্টের সাথে। তো ক্লায়েন্ট হিরোটা আমার অনেক জোস লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। ওহো, আরেকটা কিল, অপোনেন্ট সব মরে গেছে, ওয়াইপটা আউট হয়ে গেছে, পুশ দিয়ে জিতে যাবে। আশা করি আজকে গেম প্লেটা ভালো লাগছে। ঠিক এরকম আরও গেম প্লে চাইলে কমেন্টে বলো, আমি কমেন্ট্রি করে তোমাদের জন্য আনবো এবং একটা দুটো টিপস দিতে থাকবো। টাটা। তো এখন দেখা যাও, এই দেখো আমার টিম ভালো করছে, এটাও সত্য কথা, আমিও ভালো খেলছি, সবই ঠিক আছে।